আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনারা জানেন, গত সপ্তাহখানিক আগে সিলেট নিউজ নামক একটা মিডিয়া জনাব সায়েম ভাই একটা নিউজ করেছিল। ওই যে আমার বাগনা আবু বকর সাজুর এই গানগুলা তুলে ধরছিল। তখন কমেন্ট বক্সে গিয়ে দেখি অনেকে খারাপ মন্তব্য করছিল। আসলে এরা হয়তো বুঝে না যে ইয়ো কি জিনিস। তারা যদি বুঝতো রাজনীতি কি জিনিস, তাহলে মানুষের কাছে ভালোবাসা খুঁজতো। আসলে তারা বুঝে না। আর বিশেষ করে আমি তাদের উদ্দেশ্য করে বলবো, 16 বছর আগেও হয়তো তোমাদের জন্ম ছিল না, তাহলে তোমরা কি আবার কমেন্ট করো? তোমরা কি বুঝো রাজনীতি কি জিনিস? আমি কিন্তু কোনো দল সাপোর্ট করি না, বাট বর্তমানে যারা আছে এই রাজনীতির মধ্যে তাদেরকে অত্যন্ত ভালোবাসি। কেননা ডক্টর ইউনূস অনারেবল প্রাইম মিনিস্টার আমার দৃষ্টিতে, আমি জানি না কার দৃষ্টিতে কি, কিন্তু আমার দৃষ্টিতে ডক্টর ইউনূস একজন মানে ওয়ার্ল্ডের মধ্যে একজন সেরা একজন মানুষ। অনেকেই অনেক কিছু বলে ওনার সম্বন্ধে, তা তুলে ধরবো না। একজন জেনারেল শিক্ষিত হলে সে কিন্তু আবার হালাল হারাম খুঁজবে না। তাই আমি বিশেষ করে এই জিনিসটা আপনাদের মধ্যে তুলে ধরতে চাই যে আমার বাগনা আবু বকর সাজুকে নিয়ে যারা বাজে মন্তব্য করো, তো তোমরার জন্ম হয়তো 2006 অথবা 7 হইব, ওরকম হইব। তো তোমরা হয়তো দেখছো না রাজনীতি কোন দলে কোন পরিস্থিতির মধ্যে খেলা করছে, তোমরা হয়তো জানরা না। তো আবু বকর সাজুরে লইয়া কোনদিন মন্তব্য করার আগে তার আগে ব্যাকগ্রাউন্ড খুঁজবায়, তার চলা আচরণ বা চরিত্র এই সমস্ত খুঁজবায়। তারপরে তোমার মনে যা চায় তাই তুমি তার বিরুদ্ধে কইবায়, কোনো আপত্তি নাই। কিন্তু আমি দীর্ঘদিন ওর সাথে চলছি, আমি ওর অনেক সিনিয়র, ও আমার অনেক জুনিয়র। কিন্তু ভালোবাসা যে এমন এক জিনিস, তো ভালোবাসায় মানে ছোট বড় কোনো কিছু ভেদাভেদ রাখে না। এজন্য আমি বলবো, কারো বিষয়ে না যাই না, না শুই না, এরকম প্রমোট করিও না। সে এমন কোনো রাজনীতি করে নাই, অন্যের ক্ষতি করে সে এই সমাজে চলে নাই। এর জন্য আমি বলি ভাই, কারো বিরুদ্ধে বলতে হলে এই যে এরকম বলতেছেন না, একটা আঙ্গুলই শুধু ওই সামনের দিকে, 60টা আঙ্গুল আপনাকে সাক্ষী দিতেছে, ওর থেকে তুই নির্কৃষ্ট আরো বেশি যে। এর জন্য বলি ভাই, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হলে অন্যের গুণ তুলে ধরুন, না হয় অন্যের বদনাম করে কখনো এগিয়ে যাওয়া যায় না বহুদূর। পতন একমাত্রই ওই যে অন্যের পিছনে লেগে থাকলে পতন শেষমেশ তারই হয়। এজন্য বুঝে শুনে কারো বদনাম করিও না, কারো ক্ষতিও করিও না। যদি পারো উপকার করিও, যদি পারো কারো কাউকে উৎসাহ দিও। আবু বকর সাজু কি জিনিস আমরা বুঝানি তাইও না, কারণ আমরা তার লগে চলছি, আমরা দেখছি তার আচরণ। মানুষের লগে আজ পর্যন্ত কোনোদিন খারাপ আচরণ করছে না। অনেক জায়গায় আমি অনেক সময় আমি স্লিপ অফ টাং করছি, শেষমেশ সাজুই আমার আতর মাঝে ধরছে, তুতার মাঝে দইরা হয়েছে, মামু পারে না। এখানে সর্বসময় মানুষের শক্তি এবং সাহস সবকিছুর মধ্যে লাগে না। কোনো কোনো জিনিসও স্লিপ অফ টাং নয়। কোনো কোনো জায়গার মধ্যে মানুষের সাথে উত্তম আচরণ করলে সে কিন্তু পরবর্তীতে তোমার কাছে আসে, আইসা সে মাফ চায় যে ভাই আমার ভুল হয়ে গেছে। এই জন্য ওই রকম মানুষকে অনুসরণ করে চলো, যারা সমাজের মধ্যে শান্তি নবায়ন করে। এই জন্য সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, কারো পিছনে না লাইগা ভাই নিজে থেকে কোনো কিছু করার চেষ্টা করো। সেইটুকু বয়সে ইউনিয়নের সভাপতি ছিল, তুমি হয়তো আরো 20 বছর হারতে হবে এইরকম স্থানে যাইতে হলে। এই জন্য কারো বিরোধিতা নয়, আর কাউকে প্রমোট করার উদ্দেশ্য নয়। ভালো গুণ যাদের তাদেরকে তুলে ধরতে হয়। কিন্তু কিছু কিছু আওয়ামী লীগের মানুষ ছিল এরকমই, যাদের ব্যবহার আকলাক ছিল কুকুরের চাইতে নিকৃষ্ট। তো আওয়ামী লীগ নাম ধরে আওয়ামী লীগ সাপোর্ট করে বা আওয়ামী লীগ করলেই যে সে খারাপ তেমন না। সে হয়তো বয়সে ছোট ছিল, তার আখলাক চরিত্র ভালো ছিল, সে কিন্তু এই রাজনীতির জগতে একজন মানুষকে অনুসরণ করেছিল।
সে আমাদের জিয়াপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মুজাহিদ আলী ভাই ছিল। তাহার গুণাবলী কি বলিব, তাহার গুণাবলী বলিয়ে কখনো করতে পারবো না শেষ। আমার দৃষ্টিতে মুজাহিদ ভাই অলওয়েজ বেস্ট। ওকে।